সিলেট বিমানবন্দরে পৌঁছেই প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে প্রধানমন্ত্রী ছুটে যান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করতে। মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ে চাঁদনীঘাট এলাকার দুই পাড়ের সৌন্দর্য বর্ধন সহ বন্যা প্রতিরোধের অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এতে তারেক রহমান বলেন, পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা ও জলাবদ্ধতা তৈরি হয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এসব সমস্যার সমাধানে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আমরা যদি এই পরিস্থিতিটাকে এখনই অ্যাড্রেস করতে চাই, তাহলে সবচেয়ে প্রথম যে উপায়টি হচ্ছে আমাদেরকে খাল খনন করতে হবে, এবং খাল খননের মাধ্যমে এই যে পানিগুলো দেখুন, বর্ষার সময় এই যে বৃষ্টির সময় এত পানি আসছে, এত পানি এসে জলাবদ্ধ তৈরি হচ্ছে, তারপরে আমরা কোনোভাবে পানিটাকে সরিয়ে দিচ্ছি, পানিটা কিন্তু নদী দিয়ে নেমে সমুদ্রে চলে যাচ্ছে, অর্থাৎ এই পানিটাকে আমরা ব্যবহারও করতে পারছি না। কাজে এই পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি দেশে। সিলেট থেকে ঢাকার যোগাযোগ বেহাল দশার কথা উল্লেখ করে তিনি বলেন, সড়ক পথের পাশাপাশি রেল যোগাযোগ আরো আধুনিক করা হবে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। ডবল লাইন কিভাবে করা যায়, ডাবল লাইনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়, দ্রুততর করা যায়। ঢাকা সিলেট বা সিলেট ঢাকা রেলওয়ের ব্যবস্থা। প্রধানমন্ত্রী জানান, সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যা হাসপাতাল দ্রুত চালু করার চেষ্টা করা হচ্ছে। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলেও জানান তিনি। সিলেট মেডিকেল কলেজের অধীনে 250 শয্যার একটি হাসপাতাল, এই হাসপাতালটি আমরা চেষ্টা করছি দ্রুত যাতে চালু হতে পারে ইনশাল্লাহ। একই সাথে আমরা এরপরে এটাকে চেষ্টা করব এক্সপ্যান্ড করে 1200 শয্যার একটি হাসপাতালে নিতে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। গেল জানুয়ারিতে এই সিলেট থেকেই নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 2.5 মাস পর প্রধানমন্ত্রী হয়ে আবার এলেন এই সিলেটে। সিলেটের বন্যা নিয়ন্ত্রণ, পর্যটন খাতের উন্নয়ন সহ শোনালেন নানা উন্নয়নের প্রতিশ্রুতির কথা। এরপর সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের 22 নদী পুনঃখাল কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এই বছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করব, শুকনা মৌসুমটা শুরু হলে, এবং ইনশাল্লাহ আগামী বছর আমরা চেষ্টা করব এই 23 কিলোমিটার খাল সম্পূর্ণভাবে আমরা পুনর্খনন করতে। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অন্বেষণে নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর শিল্পকলা একাডেমিতে একটি দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, সিলেট।